আসসালামু আলাইকুম। উৎসবের সময় কেন হৃদরোগের ঝুঁকি বাড়ে? দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ শুভ বড়দিন, শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। এই সময়টাতে শীত প্রধান দেশে যেমন ইউরোপ, আমেরিকা, এই অঞ্চলগুলোতে হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং হৃদরোগের কারণে অনেক বেশি, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু ঘটে। এবং উৎসব কেন বললাম, ঠিক একই ঘটনা গরম প্রধান দেশে আমাদের দেশগুলোতে যেমন ঈদের সময়, পূজার সময় হয়, তখনও হৃদরোগের সম্ভাবনা বাড়ে। আমরা প্রায় সময় শুনি যে মানুষ মারা গিয়েছে। তো এটা সবসময়ই হয়, কিন্তু এই সময়গুলোতে একটু বেশি হয়। আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম তখনও এই ঘটনাগুলো দেখেছি। এখন কেন, কারণগুলো আজকে সেটি নিয়ে কথা বলবো। দেখুন, এই সময়টাতে মানুষ তাদের লক্ষণ দেখা দিলেও সাধারণত ডাক্তারের কাছে যেতে চায় না, অথবা ডাক্তার খুঁজে পাওয়া যায় না, ছুটিতে থাকে, যেতে চায় না ডাক্তারের কাছে। কেন? মনে করে যে মানুষ যে অল্প লক্ষণ, আচ্ছা ঠিক আছে, হয়তো গ্যাসের সমস্যা, অথবা এখন হাসপাতালে গেলে আমার ঈদটা মাটি হবে বা ক্রিসমাসটা মাটি হয়ে যাবে, তাই আমি কালকে যাব। ততক্ষণে কিন্তু লক্ষণটা মারাত্মক আকার ধারণ করে এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এরপর উৎসবের সময়গুলোতে স্ট্রেসও বাড়ে, কেনাকাটার চাপ থাকে, অর্থনৈতিক চাপ থাকে, অনেক নড়াচড়া হয় মানুষের, এইটাও একটা স্ট্রেস। এরপর খাদ্য তালিকায় একটা বড় পরিবর্তন হয়, অনেক বেশি খাওয়া দাওয়া হয়, লাল মাংস, বিশেষ করে গরু, খাসি বা দুম্বা অথবা পর্ক, যেগুলো হোক, এই চর্বি জাতীয় খাওয়া, ভাজা পোড়া, এগুলো শরীরের জন্য একটা আলগা এক্সট্রা প্রেশার হয়ে যায়। আর এই নড়াচড়াগুলোর মধ্যে থেকে দেখা যায় যে স্বাভাবিক যে ঔষধগুলো আছে অনেক সময় খাওয়া হয়ে ওঠে না। রক্তচাপের ওষুধ, কোলেস্ট্রলের ওষুধ, হার্টের ওষুধ, এগুলো খাওয়া হয়ে ওঠে না, যেই কারণে সমস্যাটা আবার হয়। এবং এই পশ্চিম বিশ্বে অ্যালকোহল বা মদ পানের যে প্রবণতা, সেইটুকু স্বাভাবিকের চেয়ে মানুষ একটু বেশি পান করে, সেটিও একটা ঝুঁকি। এরপর আছে ঠান্ডা ওয়েদার, নিজেই একটা স্ট্রেস শরীরের জন্য, হৃদরোগ বাড়ানোর জন্য। আসল কথা হচ্ছে সব কিছু মিলিয়ে যারা হৃদরোগের ঝুঁকিতে আছেন তারা মেহেরবানি করে একটু স্পেশাল কেয়ার নিন নিজেদের প্রতি, পরিবারগুলোর প্রতি একই অনুরোধ। যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে অথবা হৃদরোগ আগে হয়েছিল বা পরিবারে আছে, তারা আরেকটু সিরিয়াস হতে হবে, কেয়ারফুল হতে হবে। আবারও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।